এই মুহূর্তে আপনার বাজেট যদি ২০ হইতে ৳২২,০০০ হয়ে থাকে, আর আপনি যদি এমন একটা ফোন খুঁজে থাকেন যেটা দিয়ে আপনি রেগুলার কাজবাজের পাশাপাশি হালকা পাতলা গেমিং করতে চান, লং একটা ব্যাটারি ব্যাকআপ থাকবে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকের ভিডিওতে ২০ হইতে ৳২২,০০০ র ভিতর ২ টা ফোন নিয়ে কথা বলব। যে ফোনগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, হালকা পাতলা গেমিং করতে পারবেন এবং বড় একটা ব্যাটারিও পেয়ে যাবেন এই ফোনগুলোর সাথে। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি ২০ হইতে ৳২২,০০০ হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকের ভিডিওতে আপনি খুব সহজেই আপনার চয়েসের ফোনটা বের করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তবে ছোট্ট একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ফার্স্ট অফ অল যে ফোনটার কথা বলবো, এটা হলো Realme C85। ফোনটা খুবই শক্তপোক্ত একটা ফোন, ডিজাইনটাও দেখতে বেশ সুন্দর, সিম্পলের মধ্যে করা হয়েছে। ফোনটা একটা প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটার থিকনেস 8.3 mm, ওয়েট 212 গ্রামের মতো। ফোনটাতে IP68 এবং IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং থাকছে, অর্থাৎ এই ফোনটা দিয়ে আপনি খুব ভালোভাবেই পানিতে চুবাইতে পারবেন। ফোনটাতে ডিসপ্লে সেকশনে থাকছে 6.8 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে, যেটা 144 হার্জ রিফ্রেশ রেটের। তবে ওই ডিসপ্লেটা কিন্তু HD প্লাস, অবশ্যই ফুল HD প্লাস হলে আরো ভালো হতো। 1200 নিটস HBM ব্রাইটনেস ব্যবহার করা হইছে, যেটা আপনি ইনডোর এবং আউটডোরে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটা প্রসেসরে পাচ্ছি স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটারের চিপ। এটা দিয়ে আপনি রেগুলার কাজবাজ সবকিছুই করতে পারবেন, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের অ্যাপসগুলো খুব সহজেই চালাতে পারবেন। পাশাপাশি হালকা পাতলা গেমিং করতে পারবেন। তবে আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন, তাহলে এই ফোনটা আপনার জন্য না। এই ফোনটার সফটওয়্যার পাচ্ছে Android 15, Realme UI 6 এখানে ব্যবহার করা হয়েছে। তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট মোটামুটি ভালো হবে। এখন যদি ক্যামেরাতে কথা বলি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করছে এবং ২ টা ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 1080p 30 fps পর্যন্ত। তো ছবির কোয়ালিটি ডিসেন্ট পেয়ে যাবেন। সর্বশেষে ব্যাটারি ৭০০০ এমএএইচ এর একটা বড় ব্যাটারি রয়েছে এখানে, এবং এটাকে চার্জ করার জন্য ৪৫ ওয়াটের একটা ফাস্ট চার্জার ব্যবহার করা হয়, যেটা থেকে আপনি ১.৫ থেকে ২ দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার আপনার কোনো টেনশন থাকবে না। তো এই ফোনটা ৳২২,০০০ ভিতর বর্তমানে পাওয়া যাচ্ছে 6GB 128GB ভেরিয়েন্টটি। আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনি এই ফোনটা দেখতে পারেন। আর যদি আপনি বলেন যে না, এইচডি প্লাস ডিসপ্লে আমার চলবে না, তাহলে আপনি দেখতে পারেন ২ নাম্বার ফোনটা। এটা হলো Redmi 15। এই ফোনটাও ডিজাইনটা Realme C85 এর মতোই করা হয়েছে। তবে এই ফোনটার একটু রাউন্ড শেপ করা হয়েছে ডিজাইনটা। এটাও একটা প্লাস্টিক বিল্ডের ফোন। এই ফোনটার থিকনেস 8.4 mm, ওয়েট 218 গ্রাম। এই ফোনটাতে IP64 এর রেটিং থাকছে, অর্থাৎ হালকা পাতলা পানি থেকে এবং হালকা পাতলা ধুলা থেকে সেভে থাকবে। ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.9 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে, যেটা 144 হাই রিফ্রেশ রেটের, এবং এইখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটাতে 850 নিটস ব্রাইটনেস রয়েছে, যেটা আপনি ইনডোর আউটডোরে ২ জায়গায় ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি ডিরেক্ট সানলাইটে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ব্রাইটনেস দিয়ে তারপর দেখতে হবে। তো ডিসপ্লে সেকশনটা অবশ্যই Realme C85 এর চাইতে কিছুটা এগিয়ে থাকবে। এখন যদি এটা পারফরম্যান্স নিয়ে কথা বলি, Realme C85 এ যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, এখানেও সেম প্রসেসরটাই ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটারের চিপ। Android 15 রয়েছে এবং HyperOS 2 ব্যবহার করা হয়েছে। তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট একটু বেশি হবে, ওইটার চাইতে ভালো পাবেন। আর এখানে ক্যামেরাতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, এবং ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত। ক্যামেরার পারফরম্যান্স ওই Realme C85 এর মতোই পাবেন, হালকা একটু ভালো হতে পারে Redmi 15 এর ক্যামেরা পারফরম্যান্স। এটাতেও পাচ্ছি ৭০০০ mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। যদিও Realme-তে আমরা দেখেছি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার। এই ২ টা ফোনেই স্টোরেজ টাইপ পাচ্ছেন আপনারা UFS 2.2, আর RAM টাইপ পাচ্ছেন LPDDR4X, যেটা বর্তমান মার্কেটের যা অবস্থা, এই বিবেচনা করলে অনেকটাই এগিয়ে থাকবে। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি ৳২২,০০০ র মধ্যে হয়ে থাকে, তাহলে এই ২ টা ফোনের ভিতর যেকোনো একটা নিতে পারেন। বর্তমানে যেই ফোনের দাম বাড়ছে, আমার মনে হয় যে এই স্পেক নিয়ে যদি বর্তমান কোনো ফোন অফার করা হয়, তাহলে অবশ্যই আপনাকে সেটা ২৭ হতে ৳২৮,০০০ নিতে হবে। তো সেই বিবেচনা করলে এই ফোনগুলো অবশ্যই এগিয়ে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।